সালামু আলাইকুম। দেশবাসী কেমন আছে? নিশ্চয়ই আপনারা আমার হেডলাইন দেখেছেন। আজকে আমি যে টাইটেল করেছি, শেখ হাসিনা ও জয়ের নামে যে মামলাগুলো হবে তার একটি ধারণা আমি আপনাদেরকে আজকে দিতে চাচ্ছি। শেখ হাসিনার নামে প্রথম যে মামলাটি হবে সেটা হবে রাষ্ট্রদ্রোহিতার। এবং রাষ্ট্রদ্রোহিতার মামলা কেন হবে সেটা আমি আপনাদেরকে ব্যাখ্যা করব। নাম্বার 2, ওর বিরুদ্ধে যে মামলাটা হবে সেটা হচ্ছে হত্যার মামলা। হত্যার মামলার মধ্যে প্রথম যে মামলাটি হবে সেটা হচ্ছে পিলখানা হত্যাকাণ্ড। পিলখানা হত্যাকাণ্ড সম্বন্ধে আপনাদের সবারই মোটামুটি ধারণা আছে, আপনারা জানেন, ওইটার ব্যাখ্যা করার কিছু নাই। 3 নম্বর যে মামলাটা হবে শেখ হাসিনার বিরুদ্ধে সেটা হচ্ছে হেফাজতে ইসলামের, অর্থাৎ 5ই মে রাত্রে হেফাজতে ইসলামের উপর যে নিঃসঙ্গ হত্যাযজ্ঞ চালানো হয়েছিল তার মামলা। 4 নম্বর যে মামলাটি হবে সেটা হবে শেখ হাসিনার বিরুদ্ধে মোদি বিরোধী আন্দোলনে যারা নিহত হয়েছেন এবং যাদেরকে গুম করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, জেলে পোড়া হয়েছে তার মামলা। তারপর তো দুর্নীতির অনেকগুলো মামলা আপনার আছেই। পাশাপাশি জামায়াতে যাদেরকে অনেকে বলতেছেন এটা জুডিশিয়ালি কিল করা হয়েছে, রাষ্ট্রীয় কিলিং, যাদেরকে মানবতা বিরোধী অপরাধে শাস্তি দেওয়া হয়েছে, আমার মনে হয় ওরা আবার এটা রিভিউ করবে এবং যদি ওরা নির্দোষ প্রমাণিত হয় এই মামলায়ও শেখ হাসিনাকে আসামি করা হবে। আর আমাদের জয়সারকে যে মামলায় দেওয়া হবে তা হচ্ছে রাষ্ট্রদ্রোহ মামলা এবং রিজার্ভ চুরির অন্যতম আসামি করা হবে। শেখ রেহানাও কিন্তু এখান থেকে বাদ যাবে না। শেখ রেহানাও ইউনিপ, আপনারা জানেন ইউনিপে নামে একটা সংস্থা ছিল, এখান থেকে এটি দিয়ে অনেক লোকের টাকা আত্মসাৎ করা হয়েছে, ওইটা থেকে শেখ রেহানাও পার পাবেন না। এখন আমি প্রথমে জয় সাহেবকে বলি কেন রাষ্ট্রদ্রোহের মামলা করা হবে। আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিয়েছেন এটা হচ্ছে জনগণের সরকার এবং জনগণ ওনাদেরকে এই স্থানে বসিয়েছেন এবং বাংলাদেশের আপামর সাধারণ জনতা থেকে শুরু করে ছাত্ররা থেকে শুরু করে সবাই এই সরকারকে বৈধ হিসেবে ঘোষণা করেছেন এবং সবাই এই সরকারকে মেনে নিয়েছেন। কিন্তু মিস্টার জয় বিভিন্ন দেশের বাইরে থেকে এই সরকারকে উৎখাত করার বিভিন্ন চক্রান্ত করতেছেন। এটা রাষ্ট্রদ্রোহ মামলায় পড়ে। শেখ হাসিনা কেন রাষ্ট্রদ্রোহ মামলার অন্তর্ভুক্ত হবে? একই কাজ শেখ হাসিনা এখন কন্টিনিউ করতেছেন। আপনারা জানেন যে গতকালকে একটা জুডিশিয়াল ক্রু হওয়ার সম্ভাবনা ছিল এবং আমরা এখন দেখতে পাচ্ছি ওনারা প্ল্যান সি নিয়ে মাঠে নেমেছেন যে হিন্দু যারা আছেন তাদেরকে বিভিন্ন জায়গায় সভা করতে দেখতেছি আমরা। এটা করার কারণ হলো যে এই হিন্দুদের মধ্যে অনেক আওয়ামী লীগের ছেলে আওয়ামী লীগ করে, যুবলীগ করে, ছাত্রলীগ করে অনেক লোক থাকবে। পাশাপাশি যারা হিন্দু আওয়ামী লীগ তারাও থাকবে এবং ওদেরকে নিয়ে একটা অরাজক পরিবেশ বা পরিস্থিতি সৃষ্টি করার পায়তারা হচ্ছে। তাই শেখ হাসিনা এই মামলায় এই বিষয়ে ভারতে বসে এখানে একটি বৌদ্ধ সরকারের বিরুদ্ধে যে নগ্ন হস্তক্ষেপ করতেছেন ওইটা রাষ্ট্রদ্রোহ মামলায়
যাবে। পাশাপাশি শেখ হাসিনা আমাদের সেনাবাহিনী সহ যত আইন শৃঙ্খলা বাহিনী আছে প্রত্যেক বাহিনীতে উনি যে আধিপত্য বিস্তার করেছিলেন, এবং বিশেষ করে পিলখানা ট্র্যাজেডি আমাদের বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্ক ট্র্যাজেডি। এই ট্র্যাজেডি করে ভারতের সাথে শেখ হাসিনা হাত মিলিয়ে আমাদের সীমান্তের অত্যন্ত প্রহরী বিডিআর বাহিনীকে পুরো ধ্বংস করে ফেলেছেন। পাশাপাশি আমাদের প্রাণপ্রিয় সেনাবাহিনীতেও উনি এই পিলখানা হত্যার মাধ্যমে ধ্বংস করার পায়তারা করেছিলেন, এবং অনেক ক্ষেত্রে আমরা শুনতে পাই যে সেনাবাহিনীতে উনি আধিপত্য বিস্তার করেছিলেন। দেশবাসী, আমার এই কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, আপনারা যারা শুনেন এটি শেয়ার করবেন। শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলা যেগুলো হবে, আমি তো আপনাদেরকে আগে বলেছি, রাষ্ট্রদ্রোহিতার মধ্যে অন্যতম হলো শেখ হাসিনা সরকার ভারতের সাথে যতগুলা চুক্তি করেছেন, ট্রানজিট চুক্তি থেকে শুরু করে রেল চুক্তি, পাশাপাশি আপনার বন্দরের চুক্তি, প্রত্যেকটা চুক্তি বাংলাদেশের স্বার্থের পরিপন্থী। একটি চুক্তিও বাংলাদেশের স্বার্থ রক্ষা করে করা হয়নি। তাই যতগুলো চুক্তি শেখ হাসিনা ভারত সরকারের সাথে করেছেন, এই চুক্তিগুলার যেহেতু বাংলাদেশের স্বার্থ পরিপন্থী, এটা রাষ্ট্রদ্রোহ মামলায় অন্তর্ভুক্ত হতে পারে। আমি আমার মতামত প্রকাশ করলাম। এ বিষয়ে যারা বিজ্ঞ আছেন তাদের মতামত আমি জানতে চাইব। আপনারা প্লিজ কমেন্টে একটু বলবেন দয়া করে। ভালো থাকেন প্রিয় দেশবাসী। আমরা শেখ হাসিনাকে বলতে চাচ্ছি এবং জয়কে বলতে চাচ্ছি, আপনারা মনে করবেন না যে আপনারা দেশের মধ্যে নেই, আপনারা বিচারের আওতায় আসবেন না। আপনাদেরকে আপনাদের বিচার করা হবে, এবং রাষ্ট্রদ্রোহ মামলায় আপনাদের ফাঁসিও হবে। এটা মনে রাখবেন, বারবার বলতেছি, মনে রাখবেন। তাই ষড়যন্ত্র বন্ধ করুন। আমরা একটি শক্তিশালী সমৃদ্ধশালী দেশ করতে চাই। আমাদের দেশের বিভিন্ন সেক্টরে আপনারা যেভাবে হস্তক্ষেপ করে ধ্বংস করে দিয়েছেন, আমরা তা আবার করতে চাই। তাই চক্রান্ত থেকে বিরত থাকুন। ভালো থাকেন, সুস্থ থাকেন।